ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ঘুরতে যাওয়াটা বোধহয় বা ভ্রমণ করতে যাওয়াটা বোধহয় সবচেয়ে ভালো লাগার জিনিস, এবং আমিও তার ব্যতিক্রম নই। গত সপ্তাহে আমি পাড়ি দিয়েছিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এই যে যাওয়ার সময়ের মুহূর্ত, আমরা ট্রেনে চড়েই চলে গেছিলাম গরিফা থেকে ব্যান্ডেল, সেখান থেকে হাওড়ায় আমাদের ট্রেন ছিল রাত্রির 12টা প্রায়। তো যার ফলে আমরা অনেকটা আগে পৌঁছে গেলেও আমাদের বসে থাকতে হয়েছিল। তো বসে বসে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, চা কফি ইত্যাদি পান করলাম আর চারিপাশটা দেখছিলাম। তারপরে আমরা ডিনারটাও হাওড়া স্টেশনে সেরে নিয়েছিলাম। এই যে আমার সাথে যারা আমার ভ্রমণ সঙ্গী ছিলেন, এবার আমার পার্টনার, তার সাথে আমার পুত্রকন্যা, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাবা মা। এই প্রথম ট্রিপ আদিহিয়ার মানে আমার পুত্রকন্যার তাদের দাদু দিদা আর ঠাম্মা ঠাকুরদাদার সাথে একসাথেই হলো। তো এটা একটা ওদের জন্য মেমোরেবল ট্রিপ, আর আমার জন্যও, যে আমরা আদিহিয়াকে এই আনন্দটা দিতে পারলাম। এই যে আমার বাবা মাও এসে পৌঁছে গেলেন, তারা শ্যামনগর থেকে এলেন আর আমরা গরিফা থেকে গেছিলাম। হাওড়া স্টেশনে বসে থেকে অনেকক্ষণ মাঝে মাঝে একটু বোর হয়ে যাচ্ছিলাম, কি আর করব, এই চারিদিকের ভিডিও করছিলাম, আমাদের বসে থাকাটাই ভিডিও তুলছিলাম। আর প্রচুর মানুষজন তাদের ট্রেনের জন্য ওয়েট করছে, তাদের মুখগুলো আমি দেখছিলাম, আমাদের মুখগুলো তারা দেখছিল। এই যে আর হাওড়া স্টেশনে কত রকমের খাবার দোকান, লোভনীয় সব ব্র্যান্ডস, কিন্তু আমরা যাওয়ার সময় সেফ মনে করি যে বাড়ির খাবারই খাই, আর তাই বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে এসেছিলাম, যেগুলো আমরা রাত্রিরে হাওড়া স্টেশনে বসেই খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে নিয়ে তারপরে ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। এই যে আদিহিয়া, আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি সবাই বসেই আছি আমাদের ট্রেনের জন্য। তবে এই বসে থাকাটা একটু বোর হচ্ছিলাম ঠিকই, খুব খারাপ লাগছিল না। আলটিমেটলি তো বেড়াতে যাচ্ছি, এই আনন্দটা খুব মনে কাজ করছিল। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, একটা স্পেশাল ট্রেন দিয়েছিল হাওড়া থেকে, যেহেতু প্রচুর বেড়াতে যাওয়ার মানুষ এই সময় টিকিট কাটেন, ভিড় করেন, ওই জন্যে এক্সট্রা ট্রেনও ইন্ডিয়ান রেলওয়েজ থেকে প্রোভাইড করেছে। এই যে আদিহিয়ার মিডল বার্থে সিট পড়েছিল বলে আদিহিয়ার বাবা খুব সুন্দর টেকনিকে ওদের সামনেটাকে বেঁধে দেয়, সেফ করে দেয়, যাতে ওরা কোনোভাবেই পড়ে না যায়। এই কৌশলটা তারই মাথা থেকে বার করা, এবং প্রত্যেকবার ট্রেনে ওঠার পরে আমার আর কিছু কাজ থাকে না, আমিই বসে থাকি, আর আদিহিয়ার বাবা ওদের বিছানা করে দেওয়া, দেন ওদেরকে সেফলি শুইয়ে দেওয়া, এই কাজটুকু করে। তো এই ক্ষেত্রে বাড়িতে যতক্ষণ আছি আমি, আমার অনেকটাই দায়িত্ব আদিহিয়াকে নিয়ে, কিন্তু বেড়াতে বেরোলে অনেকটা দায়িত্ব ওদের বাবাই নিয়ে নেয়। এই যে ট্রেন ছাড়ার সময় আমরা সবাই একবার ঠাকুরকে প্রণাম জানিয়ে নিই, যাতে আমাদের জার্নিটা সেফ হয়, আমরা সুস্থ মতন যেতে পারি। ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, এই ছাড়ার টাইমটা ভীষণ আনন্দ হয়। উই আর গোয়িং ফাইনালি টু আ ট্রিপ। সামার ভ্যাকেশনের এই ট্রিপটা জন্য বেশ অধীর আগ্রহে ওয়েট করছিলাম। একসাথে আমাদের দুজনের ছুটিটা, আমার অনেকটাই ছুটি, আমার কর্মসূত্রে আমার ছুটি অনেক আছে, কিন্তু আদিহিয়ার বাবার এতটা ছুটি হয়ে ওঠে না। তো ওর যেরকম ছুটি পায় সেরকমই আমরা আমাদের ট্রিপগুলোকে অ্যারেঞ্জ করি। এই যে বসে বসে কি যে বলছিল এখন আর মনে নেই। এই যে বিছানা রেডি, এবার শুয়ে পড়ার পালা। এই যে শুয়ে দিচ্ছে আদিহিয়ার বাবা, শুয়ে পড়েছি আমরা তাড়াতাড়ি, মানে 12টায় ট্রেন ছাড়লো, আমরা মোটামুটি 12:30টার মধ্যেই শুয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠেই কি অপূর্ব দৃশ্য, ট্রেনের জানলা থেকে এই দৃশ্য উপভোগ করতে করতে আরও 1-2 ঘন্টা অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। পৌঁছে গেছি আমরা নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টে। ট্রেন লাইনের পাশে চারিদিকে সবুজ গাছপালা, দূরে কোথাও পাহাড় আছে, কিন্তু সেটা এক্ষুনি দ্রষ্টব্য নয়, কারণ এনজিপি না পৌঁছালে তো পাহাড়ের কাছাকাছি যাওয়াই যায় না। চারিদিকে সবুজ দেখতে দেখতে মনটাকেও খানিক সবুজ করে নেওয়া।
আর শরীরটাকেও তরতাজা করে নিতে আমরা প্রস্তুত। এই যে দেখুন কি সুন্দর, সত্যি প্রকৃতির উপরে না আর কিছুই বোধহয় হয় না, প্রকৃতির সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্যই আর ভারী হয় না। এটাই আমি বারবার মানে যত আমার বয়স বাড়ছে বা এই যে ঘুরে বেড়াচ্ছি, এক্সপিরিয়েন্স করছি নানান জায়গা, সেখানে না মানে দেখছি এই যে আমরা মানুষের ছবি তুলি, আমরা নিজেদের ছবি তুলি, কিন্তু সত্যি বলতে কি ছবি যদি তুলতেই হয়, যদি ছবি মনে রেখে দিতেই হয়, সেটা হলো আমাদের প্রকৃতির। এই যে বেশ স্পিডে ট্রেন চলছে, আমাদের ট্রেন খুব সুন্দর টাইমেই যাতায়াত করছিল, হয়তো জাস্ট এই হাফ অ্যান আওয়ার কি 15 মিনিট হয়তো একটু লেটে চলছিল, সেটা কোনো ব্যাপার না, দূরপাল্লার ট্রেনে এইটুকুতে হতেই পারে। নর্থ বেঙ্গলের এটি একটি স্টেশনগুলো একটু অন্যরকম, ফাঁকা ফাঁকা, বেশ একটা কান্ট্রি সাইড একটা অ্যাম্বিয়েন্স। এই যে ফাইনালি আমার রানীমা ঘুম থেকে উঠে পড়লেন। ওরা এখন একা একাই বেশ উঠে পড়ে, দেন ফ্রেশ হয়ে নেয় ট্রেনের ভেতরেও। এই যে আমার ছেলেটি উঠতে একটু দেরি করে, আমারই মতনও। আর এই যে একটা ছোট্ট বন্ধু, একেবারেই মিষ্টি একটা ছোট্ট বন্ধু, যার বাবা মা তাকে ঘুম থেকে উঠিয়ে খুব খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে একটিও খাচ্ছিল না। ওইদিকে আমার বাবার সাথে আমার ছেলে উঠে পড়ে গল্প করছে। ট্রেন খুব দ্রুত গতিতে চলছে, আর আমি ভাবছি যে কখন এনজিপি পৌঁছাবো। এই দেখুন চারিপাশটা, গ্রামের বাড়িগুলো। আমাদের এই অঞ্চলে থেকে এই জিনিসগুলো দেখাটা একটু দুষ্কর। পৌঁছে গেছি এনজিপি, আর কিছুক্ষণেরই অপেক্ষা, তারপরেই খুঁজে নিতে হবে আমাদের ড্রাইভার দাদাকে। আমরা একটা গাড়ি বুক করেছিলাম, আসলে আমরা একটা সংস্থার সাথে যোগাযোগ করেই এই ট্যুরটা করেছি, যারা আমাদের বিভিন্ন হোমস্টে বুক করে দিয়েছিল এবং একটি গাড়ি প্রোভাইড করেছিল, যেটা আমাদের এনজিপি টু এনজিপি যাত্রা করিয়েছে। এই যে আমার বাবা মার সাথে আমি এনজিপি স্টেশনের ওভারব্রিজে হেঁটে চলেছি ট্রলি নিয়ে, আর সামনে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আদিহিয়া, ওর বাবা। খুব ভাল লাগছিল জানেন, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি এই 4 জনকে সাথে নিয়ে আসতে পেরে। এই যে আমাদের গাড়ি, খুব কমফোর্টেবল একটা গাড়ি আমরা পেয়েছিলাম। এনজিপি স্টেশনের ওয়েদারটা একেবারেই কলকাতা আর হাওড়ার মতন। যেরকম গরম আমরা কলকাতা বা হাওড়া মানে শিয়ালদা বা হাওড়া স্টেশনের বাইরে ওয়েট করতে গিয়ে আমরা যে গরমটা পাই, এক্স্যাক্টলি ওই গরমটাই কিন্তু এনজিপিতে পেয়েছিলাম। এই যে ঘেমে নিয়ে চান করে গেলাম, ট্রেনে যতক্ষণ ছিলাম ঘামিনি, তারপরে বেরিয়ে একেবারে তেতে পুড়ে গেলাম। অবশ্য এই যে তাতা পোড়াটা বা এই কষ্টটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, তার কারণ হলো গাড়ি ছাড়তে না ছাড়তেই চারিদিকের এই যে আবার অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। যেটা আমরা সেবক রোডে আমরা ঢুকছি, এই সময় সেবক রোড শুরু হয়ে গেছে, তবে গরমটা যথেষ্টই ছিল। আলটিমেটলি করোনেশন ব্রিজ ক্রস করে অনেকটা যাওয়ার পরে হালকা হালকা একটু আমরা ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম। তবে ন্যাচারাল এই যে হাওয়াটা, মানে কি বলবো, এর মানে ভালো করে বর্ণনা দেওয়ার আমার পক্ষে সম্ভব না, এটা শুধু এক্সপিরিয়েন্স করাই সম্ভব। যে চারিদিকে নানান গাছপালা মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে, প্রচুর গাড়ি চলেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কোনোটা চলেছে হয়তো আমাদের মতনই আমরা যেখানে যাচ্ছি সেইখানের উদ্দেশ্যে, আবার কেউ কেউ বেরিয়ে এসে এনজিপি থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে আসছে। এছাড়া ট্রাক, লরি এগুলো তো চলেই, প্রচুর জিনিসপত্র নিয়ে পাহাড়ে ওঠে তারা, আবার নিয়েও আসে নিচে। যেটা বলা হয়নি আপনাদের সাথে এতক্ষণ ধরে গল্প করতে করতে, সেটা হলো আমরা এবার যেখানে গিয়েছিলাম সেটা হলো গিয়ে কালিম্পং ডিস্ট্রিক্টেরই কিছু অফবিট জায়গা, যেটা খুঁজে বার করেছে অবশ্যই আমার পার্টনার, যে পাহাড় খুব ভালোবাসে। সেইগুলি হলো বারমেট, চারখোল আর ফিকলিগাঁও।
এই 3টে জায়গা আমরা কালিম্পংয়ের এবার ছিলাম। আমরা হোমস্টেতেই ছিলাম, একেবারেই খুব সুন্দর পরিবেশে, যেটা আপনাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। আমাদের 3টে হোমস্টেরই এক্সপিরিয়েন্স, সেগুলো কীরকম এবং পরিবেশটা কীরকম। আপাতত আমাদের গন্তব্য ছিল, প্রথম যেখানে আমরা পৌঁছালাম সেটা হলো বারমেক হোমস্টে। তো হোমস্টে যাওয়ার পথে আমাদের কয়েকটা জায়গা ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন রোডের প্রচুর জ্যাম হয়েছিল। মানে কোনো একটা জায়গায় কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বা অন্য কোনো পরিস্থিতির জন্য রাস্তায় প্রচুর ট্রাফিক দাঁড়িয়েছিল। আপনারা দেখতে পেলেন কিনা জানি না, রাস্তায় যেতে যেতে অনেক আমরা ছোট ছোট এই যে হনুমান দেখতে পেলাম, এইটা সেবক রোডেই। সেখানে তারা বসেছিল, অবশ্যই তাদেরকে কোনো রকম টেম না করে প্রত্যেকটা মানুষজন তাদের গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে, তারা তাদের মতন নেচারে রয়েছে। এবার এই যে রাস্তায় প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, কিছু আসা যাওয়ার অসুবিধার জন্যে আমাদের যেতে সেদিন এনজিপি থেকে বারমেক অনেকটা সময় লেগেছিল। যেটা যেতে 2-2.5 ঘন্টা লাগে, সেটাই প্রায় 4.5-5 ঘন্টা লেগে গেছিলো। গাড়ি অনেক জায়গাতেই দাঁড়িয়ে পড়ছিল, কিন্তু যাই হোক, প্রকৃতি দেখতে দেখতে যাওয়া, আর এই অসুবিধাগুলো তো মেনে নিতেই হবে। তিস্তা নদী দেখতে পাচ্ছেন আপনারা, এইখানটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই জন্যে ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তিস্তা নদী বয়ে চলেছে। তিস্তা নদীতে জল কিন্তু যেদিন আমরা গেছি সেদিনও যথেষ্ট পরিমাণ ছিল, আসার দিনেও পরিমাণটা অনেকটাই ছিল। এই যে আমাদের গরিফা স্টেশনের ফার্স্ট শট, এই যে আমার পুত্রকন্যার সাথে আমাদের হাওড়া স্টেশনে গিয়ে এই মুহূর্তগুলো ক্যাপচার করেছিলাম। এই যে আমার মা, পুত্রকন্যাকে তো দেখালামই। এই যে চলে এসেছি আমরা এনজিপি, সেই সময় এই ছবিটি নেওয়া। এটা যাওয়ার পথের একটি মুহূর্ত, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব বারমেকে থাকার এক্সপিরিয়েন্স। বাই।